বছর দুয়েক আগে তাহিয়া তাসনিম ফিমার সঙ্গে ফেসবুকে পরিচয়। প্রথম স্ত্রীর তথ্য গোপন করে তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন স্বর্ণ ব্যবসায়ী কাজী মনিরুল হকের ছেলে কাজী সাগর। রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা দুইজনই। গত বছরে এপ্রিলে বিয়ে করেন তারা। আগের বিয়ের কথা জানার পর সাগরের সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয় তাহিয়ার। গেল ২০ মার্চ অর্থাৎ হত্যাকাণ্ডের দিন সিসিটিভির ফুটেজে দেখা যায় তাহিয়ার মা সন্ধ্যা ৭টা ৪৮ বাসা থেকে বের হন পার্লারে যাওয়ার উদ্দেশ্যে। এর ৩ মিনিট পর বাসা থেকে তারাবি নামাজের উদ্দেশ্যে বের হন তার বাবা। এরপর দেখা যায় স্বামী সাগর ও তার বন্ধু ইমন রিকশার হুড উঠিয়ে বাসায় প্রবেশ করে। বাসার দরজা খোলার জন্য বলা হলে তাহিয়া খুলতে নারাজ হন। এক পর্যায়ে বাড়ির নিরাপত্তা কর্মীকে নিয়ে আসে সাগর। লুকিং গ্লাসে তাহিয়া নিরাপত্তা কর্মীকে দেখলে দরজা খুলে দেন। নিরাপত্তা কর্মী চলে গেলে ঘরে প্রবেশ করে তাহিয়াকে মারধর করে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। চলন তো এরকম তো শেষ হয়, আমার একটু হেল্প করেন দেখি ডাকাডাকি করে পাই কিনা। ৩-৪ বার কলিং বেল দিছি, দরজা নক করলাম। ভিতরটা বলল যে কে, আমি বললাম দাঁড়ান। এই বলার পরে সে দরজা খুললো, আপনার জামাই ঢুকছে, আমি চলে এসেছি, কারণ নিচে আমার ডিউটি চলে। তাহিয়ার পরিবারের অভিযোগ, ডেটিং অ্যাপ ব্যবহার করে নিয়মিত বিভিন্ন মেয়েদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেন সাগর। তাকে হয়তো কোনো কিছু দিয়ে তার মুখে হিট করছে, ফাইটা গেছে, এখানে এই সাইড তার পুরা কালো হয়ে গেছে, চোখে রক্ত এসে গেছে, বুড়োর দিক দিয়ে তার কাইটা গেছে। সে আমার গামছাটা নিয়ে আমার মেয়ের গলায় এই ঘটনায় লালবাগ থানায় সাগরকে আসামি করে হত্যা মামলা করেন তাহিয়ার বাবা। এরপর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা। পুলিশ বলছে তাহিয়ার হত্যা মামলার আসামিরা ভারতে পালিয়ে গেলে সেখানকার পশ্চিম বাংলা স্থানীয় পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে অবৈধ অনুপ্রবেশের দায়ে। আসামি ফিরিয়ে আনার বিষয়ে কথা চলছে। আরো বিস্তারিত ইনভেস্টিগেশন এটা জানা যাবে। আমরা আসামি ধরার জন্য চেষ্টা করতেছি। অপরাধ বিশেষজ্ঞ বলছেন ডেটিং অ্যাপের কারণে বিবাহ বহির্ভূত সম্পর্ক বাড়ছে, আর এ থেকে পারিবারিক কলহ এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। নৈতিক অবক্ষয় কিংবা তার ব্যক্তিত্ব, পারিবারিক শিক্ষা, আমাদের সামাজিক মূল্যবোধের প্রসঙ্গগুলো জড়িত, সেটি হচ্ছে ডেটিং অ্যাপস। যে অ্যাপসগুলো বা যে প্রক্রিয়াগুলো, যে সাইটগুলো বন্ধ করা, নিয়ন্ত্রণ করার প্রশ্নে আমাদের কিন্তু খুব একটা বেশি সফলতা নেই। যারা অভিযুক্ত এদের বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে এই প্রবণতাগুলোকে অনেকটাই রোধ করা যাবে। পরিসংখ্যান অনুযায়ী গেল ফেব্রুয়ারিতে সারা দেশে খুন হয়েছেন ৪৯৮ জন। এর মধ্যে পারিবারিক ও সামাজিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৫৪ জন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।